আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে পরিমাপ অধ্যায়ের উদাহরণ ৯ থেকে আলোচনা শুরু করব। আমরা বেশ কয়েকটি উদাহরণ সলভ করব। একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ অনেক বেশি কাজে আসবে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২ টাকা ৫০ পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো প্রথমত আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিয়ে কাজ করব। তার আগে ঘরটি কত বর্গমিটার সেটা আমাদের জানা আবশ্যক। তো এটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ ঘরটি কত বর্গমিটার সেটা আমরা এই অংশ থেকে বের করে নেব। যেহেতু আমরা চাচ্ছি যে ঘরটা কত বর্গমিটার, সো আমরা এখানে বর্গমিটারটা ডানে রাখবো আর টাকাটা বামে রাখবো। তাহলেই আমরা এটা সলভ করতে পারবো। এখানে বলা আছে প্রতি বর্গমিটারে ৭.৫ টাকা দরে। তো দেখো, এই যে ৭.৫ টাকা খরচ হয় ১ বর্গমিটার, এখানে প্রতি বর্গমিটার মানে ১ বর্গমিটার বোঝাচ্ছে। তারপর অতএব ১ টাকা খরচ হয় কত বর্গমিটারে? একটু কম হবে। সো এই যে ১ এর উপরে ৭.৫ আছে, এটা এই ১ এর নিচে এসে ভাগ হয়ে যাবে। তারপর দেখো, এই যে ১১০২.৫০ এত টাকা দেওয়া আছে। তো এত টাকার জন্য কত বর্গমিটার হবে? অতএব এত টাকা খরচ হয় তো বেশি বর্গমিটারে। সুতরাং এই যে ১/৭.৫০ এটার উপরে যে ১১০২.৫০ এটা গুণ হবে। তো দেখতে পাচ্ছ ১ এর সাথে গুণ হয়েছে। তো তোমরা এই যে ৭.৫০ এটা দিয়ে যদি ১১০২.৫০ এটাকে কাটো বা ভাগ করো ক্যালকুলেটরে ১৪৭ বর্গমিটার পাবা। তাহলে আমরা কি পেলাম? ঘরের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার পেয়ে গেলাম। তো অলরেডি আমাদের এখানে বলা আছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের ৩ গুণ। তো প্রস্থটা প্রথমে ধরে নিতে হবে। এখানে যার সাথে র যুক্ত থাকে সেটা আমরা সবসময় ধরে নিয়ে থাকি। তো সেই কাজ এখানে করা হয়েছে। দেখো, মনে করি প্রস্থ ক মিটার ধরা হয়েছে। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? এই যে দেখো, দৈর্ঘ্যটা প্রস্থের ৩ গুণ। প্রস্থ ক ধরছি, তাহলে ক এর ৩ গুণ এটা হবে দৈর্ঘ্যটা। তাহলে দৈর্ঘ্য হবে এই যে দেখো ক এর ৩ গুণ অর্থাৎ ৩ ক মিটার। তো এই যে প্রস্থ আর দৈর্ঘ্য পেলাম, এটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করব। আর অলরেডি একটা ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তো দুইটা ক্ষেত্রফল আমরা পাশাপাশি বসাবো, তাহলে আমাদের এই অঙ্কটা সলভ হবে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য ৩ ক আর প্রস্থ হচ্ছে ক। তো ক আর ক গুণ করলে ক স্কয়ার, সাথে কিন্তু ৩ গুণ অবস্থা আছে। ৩ ক স্কয়ার বর্গমিটার। ঠিক আছে? তো এখানে একটা ক্ষেত্রফল পেলাম আর আমাদের ১৪৭ বর্গমিটার এটা একটা ক্ষেত্রফল পাইছি। উভয় ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তো শর্ত মতে আমরা লিখতে পারি ৩ ক স্কয়ার সমান ১৪৭। তো দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। সো আমরা ক এর মানটা প্রথমে বের করব, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের হয়ে যাবে। এখানে ৩ কিন্তু গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ৩ ভাগ হয়ে যাবে। ১৪৭ এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে ক স্কয়ার সমান এটা। তো ৩ দিয়ে ১৪৭ কে ভাগ করলে ৪৯ পাবা। তো এখানে ক স্কয়ার যা আছে তাই। এখন আমরা তো চাচ্ছি না যে ক স্কয়ারের মান বের করতে, আমরা চাচ্ছি শুধু ক এর মান বের করতে। এক্ষেত্রে স্কয়ার তুলতে গেলে উভয় পাশে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করলাম, এখানে স্কয়ার আর রুট কেটে যাবে, থাকবে হচ্ছে ক। ৪৯ কে বর্গমূল করলে পাবা ৭, কারণ ৭ গুণ ৭ ৪৯। তো অতএব ক সমান ৭। তো ক কিসের মান ধরা হয়েছিল? এখানে ক হচ্ছে প্রস্থ ধরা হয়েছিল। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? ক যত পাইছি তার সাথে ৩ গুণ। এই যে দেখো, দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাইছি? ক এর সাথে ৩ গুণ, অর্থাৎ ৩ ৭ ২১ মিটার। তো এটাই হচ্ছে উত্তর। এবার উদাহরণ ১০ দেখো, বলছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত মিটার আর এত মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? প্রথমত আমরা ঘরের আয়তনটা বের করে নেব। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো, ঘরের আয়তন সমান এগুলো গুণ করে নেওয়া হয়েছে। তো দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। ১৬, ১২ আর ৪ গুণ করলে ৭৬৮ পাবা। তো মিটার গুণ মিটার গুণ মিটার, ৩টা মিটার গুণ করলে পাবা হচ্ছে মিটার কিউব। এই মিটার কিউব মানে হচ্ছে কিউব মানে তো ঘন, সো এখানে কি হবে? ঘনমিটার হবে। তো ঘনমিটার থেকে আমাদের ঘন সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটারে যেতে আমাদের কি করতে হবে? ১০ লক্ষ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো ১০ লক্ষ দিয়ে গুণ করতে হলো। তো গুণ করলে এই যে এই ভ্যালুটা পাবা। যেহেতু দেওয়া আছে
বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ কত হবে? এই যে এই গ্রামের সাথে এই ঘন সেন্টিমিটারটা গুণ করতে হবে, ঠিক আছে? তো গুণ করলে এত গ্রাম হবে। তো গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এইটাকে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 990.72 এত কিলোগ্রাম পাবা। তো ঘরটিতে এত কিলোগ্রাম বায়ু আছে। তো এইখানে দেখো কিলোগ্রামে রাখতে বলছে উত্তর। তো কিলোগ্রামে রাখতে হবে। যদি কিছুই না বলতো গ্রাম পর্যন্ত রাখলেও হতো। এবার উদাহরণ 11 দেখো। 21 মিটার দীর্ঘ, মানে এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। ধরো এই যে দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে 15 মিটার। তো বাইরের চারদিকে এই যে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা এরকম আছে। প্রতি বর্গমিটারে এত টাকা দরের রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? অর্থাৎ যে রাস্তাটা আছে, রাস্তাটা আমি দেখাচ্ছি যে এটা, এই রাস্তাতে ঘাস লাগাতে চায় তাহলে কত টাকা লাগবে? তো রাস্তাতে ঘাস লাগাইতে গেলে রাস্তার আগে কি বের করতে হবে? রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? দেখো, আমাদের তো এটা দেওয়া আছে। এই যে ছোট ভেতরে যে ছোট ক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তো এটা দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে ভেতরেরটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তো ভেতরেরটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তারপর এই যে বড় যেটা আছে এটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলেই আমাদের উত্তরটা একদম কাছাকাছি চলে যাবে। প্র্যাকটিস করলে বুঝতে পারবা এইসব অঙ্ক। এই যে এখানে খেয়াল করো, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তো এমনিতেই বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এই যে এটা 21 মিটার। তো এইদিকে 2 মিটার বেড়ে যাবে আর এদিকে 2 মিটার বেড়ে যাবে। তাহলে কত হবে? এই যে 21 আর 2 23, 23 আর 2 25। তাহলে 21 এর সাথে যোগ করলাম কি? এই পাশের 2 আর হচ্ছে এই পাশের 2, অর্থাৎ 4। তো 25 মিটার হলো। এটা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। এবার রাস্তা সহ বাগানের প্রস্থটা বের করব। তো প্রস্থ কত? এমনিতেই 15 মিটার। এমনিতেই 15 মিটার। আবার এইদিকে কিন্তু হচ্ছে 2 মিটার আবার রাস্তা বাড়বে। আবার এদিকেও বাড়বে। তাহলে এদিকে 2, ভিতরে হচ্ছে 15, এদিকে 2, কত হলো? 15, 2 2 যোগ কত হলো? 19 মিটার হলো। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আর প্রস্থটা পেয়ে গেলাম। তো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা আমরা কি বের করতে পারবো না এখন, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি? তো এখন যে ক্ষেত্রফলটা বের করব সেটা হচ্ছে এই যে এইটার ক্ষেত্রফল বের হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রফল। তো বড়টার ক্ষেত্রফল বের হবে। তো 25 এর সাথে 19 এর গুণ এত। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত দেওয়া ছিল শুরুতে? এই যে এটা 21। আর হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থটা কত দেওয়া ছিল? এটা হচ্ছে 15। তো এই যে 21 আর 15 যদি আমরা গুণ করি তাহলে এই যে ভিতরে ছোট বাগানটার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। সো 21 আর 15 গুণ করলাম, 315 পেলাম। এবার শুধুমাত্র এই যে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফলটা পেলাম সেটা থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলাম, 160 পেলাম। এখানে বলা ছিল যে হচ্ছে প্রতি বর্গমিটারে, মানে 1 বর্গমিটারে ঘাস লাগাইতে 2 টাকা 75 পয়সা খরচ হয়। তাহলে এখানে কত বর্গমিটার বের হলো? রাস্তার ক্ষেত্রফলটা 160। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় হচ্ছে 2 টাকা 75 পয়সা, আর হচ্ছে 160 বর্গমিটারে খরচ হবে বেশি। 2.75 এর সাথে 160 গুণ করতে হবে। গুণ করলে পাবো 440 টাকা। সো এত টাকা খরচ হবে ওই যে রাস্তায় ঘাস লাগাতে। তো রাস্তায় ঘাস লাগাতে দেখি রাস্তাটিতে, হ্যাঁ ঠিক আছে। তো এটাই হচ্ছে 11 নম্বরের উত্তর। এবার 12 নম্বরটা দেখবো আমরা। 12 নম্বরটা দেখো, 40 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটার কথা বলছে, এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের, এটা প্রস্থ মানে হচ্ছে এই যে এটা, মাঠের ঠিক মাঝামাঝি আড়াআড়ি 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। আড়াআড়ি মানে একটা এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। তো দুইটা রাস্তা আছে, রাস্তার প্রশস্ত কত? 1.5 মিটার করে। এগুলো কত করে? 1.5 মিটার করে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রশস্ত 1.5 মিটার করে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে ভেতরে দুইটা রাস্তা দেখতে পাচ্ছি, এই দুটো রাস্তার ক্ষেত্রফল বের করব।
তো দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই যে আমি কার্সর নিয়ে যাচ্ছি, এটা প্রথমে এটার ক্ষেত্রফল বের করব। বের করার পর প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে সেটার ক্ষেত্রফল বের করে যোগ করে দেব। সেক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রফল যখন আমরা বের করব, এই জায়গাটা দ্বিতীয়টার ক্ষেত্রফল বের করার সময় এই জায়গাটা কিন্তু দুইবার কাউন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে ওই জায়গাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তো সেটা কিভাবে খেয়াল রাখবে দেখো, আগে আমরা এই যে দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটার ক্ষেত্রফল বের করে নিই। দৈর্ঘ্য বরাবর কিভাবে ক্ষেত্রফল বের করে নেব? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? এটা 40 মিটার। আর এটার প্রস্থ কত হবে? রাস্তার 1.5 মিটার হবে। তাহলে এই 40-এর সাথে এই 1.5 গুণ করলেই আমরা এইটার ক্ষেত্রফল বের করতে পারবো। 40 গুণ 1.5 কত? 60 বর্গমিটার। এবার প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করব। সেক্ষেত্রে এই যে প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করতে গেলে এইটা বড় আর হচ্ছে এইটা ছোট, তাই না? বড়টাকে আমরা দৈর্ঘ্য ধরবো, অর্থাৎ এই যে 30 মিটার, আর এখানে 1.5 মিটার এটা প্রস্থ ধরবো। দেখো, আমরা যখন ক্ষেত্রফল বের করব তখন মাঝখানে একটা জায়গা আছে। অলরেডি কিন্তু এটার ক্ষেত্রফল বের করা হয়ে গেছে এই জায়গাটুকুর। কার মধ্যে আছে? দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্রফলটা বের করলাম ওইটার মধ্যে আছে। সো এইটা আমাদের বাদ দিতে হবে। এইটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তো এইটা দেখো, এই যে এই পুরোটা হচ্ছে 30 মিটার। 30 মিটার থেকে কতটুকু বাদ যাবে? এই যে 1.5 মিটার বাদ যাবে না? 1.5 মিটার বাদ যাবে। দেখো, 30 থেকে আমরা প্রথমেই 1.5 বাদ দিলাম। এটা হচ্ছে দৈর্ঘ্য। তো প্রস্থটা কত? প্রস্থটা কিন্তু 1.5, তার সাথে 1.5 গুণ করলাম। 30 থেকে 1.5 বিয়োগ করলে 28.5, তার সাথে এই যে 1.5 গুণ করলাম 42.75। তো দৈর্ঘ্য বরাবর 60 মিটার আর প্রস্থ বরাবর এত মিটার। তো রাস্তাটার ক্ষেত্রফল হবে তো এইটা যোগ এইটা, তো 60 যোগ 42.75 এত মিটার। তাহলে যোগ করার পর এটাই পাবো হলো উত্তর। আরো একভাবে উত্তরটা করা যায়, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বের করার পর আমাদের প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা বের করতে হবে। বের করে আমরা যোগ করব। যোগ করার পর এই জায়গাটা কিন্তু একটা বর্গক্ষেত্র। এটা দৈর্ঘ্য 1.5 প্রস্থ 1.5, আবার দৈর্ঘ্য 1.5 প্রস্থ 1.5। তো বর্গের ক্ষেত্রফলটা বের করতে হবে। 1.5 এর উপর স্কয়ার বা 1.5 গুণ 1.5। তো ওইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা একটু করে দেখি, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 60 আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এইটা 30 আর হচ্ছে 1.5। 30 এর সাথে 1.5 গুণ করলে কত হয়? 30 গুণ 1.5 45 নাকি? 45, ঠিক আছে। তো আমরা 45 যোগ করে নিলাম। সেটা থেকে আমরা কি বিয়োগ করব? এই যে মাঝে যে লাল অংশটা দেখতে পাচ্ছি এটা বিয়োগ করব। তো এটার দৈর্ঘ্য 1.5 আবার প্রস্থ 1.5, তাহলে এটা একটা বর্গ। বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে 1.5 স্কয়ার করে দেখি। 2.25 এটা বিয়োগ করতে হবে। 2.25। তো এটা 60 এর সাথে 45 যদি যোগ করি কত হয়? 105। সেটার থেকে 2.25 এটা বিয়োগ করব। 102.75। এই যে দেখো, ঠিক আছে। এভাবে কিন্তু অঙ্কটা করা যাবে। আমরা পরবর্তী ভিডিওতে 13 থেকে আলোচনা শুরু করব।